সে প্রতিদিন পুকুরে সাঁতার কাটত। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। জিয়াদ যখন এখানে ছিল সে প্রতিদিন খেলা করত। আপনি কিছু মনে না করলে একটু অপেক্ষা করবেন। দয়া করে একটু সরে বসবেন কি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। আর এই সেন্টেন্সগুলো সাধারণত আমরা উডের ব্যবহার দিয়ে করব। এই ভিডিওটি মূলত উডের দ্বিতীয় পার্ট। তাহলে শুরু করা যাক। বাক্যগুলোর মধ্যে দুটি অংশ রয়েছে এবং একটি অংশ আরেকটি অংশকে শর্ত আরোপ করেছে। আমরা দেখে নেব সেন্টেন্সগুলোর কি বোঝায়। এখানে দুটি সময়ের কথা উল্লেখ রয়েছে। প্রথম অংশটি পাস্ট টেন্স এবং দ্বিতীয় অংশটি ফিউচার টেন্স দ্বারা গঠিত হয়েছে। আমরা এখন উডের তৃতীয় ব্যাপারটি আলোচনা করব। তৃতীয় ব্যাপারটি হলো অতীতকালে কোনো কিছু বারবার করার অভ্যাস ছিল কিংবা পুনরাবৃত্তিমূলক কাজ করতেন, তাই আমরা এখানে উডের ব্যবহার করতে পারি। ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিকটি। সেই প্রতিদিন পুকুরে সাঁতার কাটত। হি উড সুইম ইন দ্য পন্ড এভরি ডে। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আই উড ওয়েট ফর ইউ এভরি ডে। জিয়াদ যখন এখানে ছিল সে প্রতিদিন খেলা করত। হোয়েন জিয়াদ ওয়াজ হিয়ার হি উড প্লে এভরি ডে। এখন আমরা উডের চতুর্থ ব্যবহারটি আলোচনা করব। উডের চতুর্থ ব্যবহারটি বিনীত অনুরোধ বোঝাতে আমরা উডের ব্যবহার করতে পারি। যেমন, আপনি কিছু মনে না করলে একটু অপেক্ষা করবেন। উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ লিটল। দয়া করে একটু সরে বসবেন কি? উড ইউ প্লিজ মুভিং এ সাইড। অনুগ্রহ করে আপনার মোবাইলটা দেবেন। উড ইউ গিভ মি ইউর মোবাইল প্লিজ। দয়া করে আপনি আগামীকাল একটু দেখা করবেন। আর এই সেন্টেন্সটি আপনাদের জন্য। That's all for the videos. Hope you are enjoying this video. Till the end, please do like, share and comments. Never mistake to subscribe the channel. Thank you once again. See you next video. Till then, Allah Hafiz.